নমস্কার, কেমন আছেন সবাই? আজ কিন্তু আমি আপনাদের কোনো রকম বেঙ্গলি ডিশ না, শেখাবো একটা গুজরাটি দারুণ টেস্টি রেসিপি যেটা ফুল অফ প্রোটিন। সেটা হচ্ছে ঠেপলা। তো শীতকাল যেহেতু, তাই এই ঠেপলাটা হবে মেথি দিয়ে, তাই এটার নাম হবে মেথির ঠেপলা। প্রথমে মেথি পাতাগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে গরম জলে 1 সেকেন্ড কি 10 সেকেন্ড মতো ফুটিয়ে নিয়ে সেটাকে ছেঁকে নিন। তারপর একটা বড় বাটির মধ্যে 3 থেকে 4 চামচ নিয়ে নিন বেসন। আর আমি এখানে ডায়াবেটিস কন্ট্রোল আটা ইউজ করছি, কারণ এই আটাটায় প্রোটিন থাকে বলে। আপনারা নর্মাল বাড়িতে যে চাক্কি ফ্রেশ আটা থাকে সেটা দিয়েও করতে পারেন। এর মধ্যে একটু জোয়ান ক্রাশ করে দিয়ে দিন, আর ওপর থেকে দিয়ে দিন একটুখানি বাড়িতে তৈরি করা ভাজা মশলার গুঁড়ো, তার সাথে একটু গরম মশলার গুঁড়ো দিন, আর তার মধ্যে গোলমরিচ গুঁড়ো যদি ঝাল লাগে, মানে ঝাল খেতে চান তাহলে দিতে পারেন, যদি বাচ্চারা খায় তাহলে দেবেন না। আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর হাফ চা চামচ আদা বাটা। আদা বাটাটা কিন্তু মাস্ট। আর আমি এখানে অ্যাড করলাম চাট মশলা আর কালো নুন, মানে ব্ল্যাক সল্ট যেটা, সেটাই কিন্তু করবেন, নর্মাল সল্টের থেকে টেস্ট হয়। আর এর মধ্যে 1 চামচ দেশি ঘি দিয়ে ভালো করে মথে নেবেন, যেরকম করে আমরা ময়ান দিই সেরকম করে দিয়ে, এবার সেই সেদ্ধ মেথি পাতাটাকে দিয়ে ভালো করে চটকে নেবেন। তবে জল কিন্তু এখন দেবেন না, যদি মনে হয় জল লাগবে তাহলেই জল অ্যাড করবেন। আমার অল্প 2-4 ফোঁটা জল লেগেছে, আমি অ্যাড করে দেখেছেন কি সুন্দর মাখনের মতো এটাকে মেখে নিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এখন সেটাকে থেকে 4টে লেচি কেটে নিয়ে এবার সেটাকে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করছি। তো রুটি বেলাটা মোটামুটি আমার গোল হয়, সেটা খুব একটা এদিক ওদিক হয় না কিন্তু। তো এটা যেহেতু মানে বেশিরভাগটাই তো গ্লুটেন ফ্রি, কারণ এটাতে বেসন আছে, তাই বেলাটা একটু চাপের, বাট তাও ঠিকঠাক কিন্তু বেলেছি। রুটিটা গোল হলো কি না, বা ঠেপলাটা গোল হলো কি না, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ঠেপলা কিন্তু এই শীতকালে খুব উপকারী। আপনারা বাচ্চারা যারা মানে সবজি খেতে চায় না, বা যারা প্রোটিন ইনটেক করতে খুব কম হয় বাচ্চাদের, তাদেরকে এই ঠেপলাটা কি পরোটার মতো একটু বেশ বাটার দিয়ে ভালো করে সেঁকে দেবেন দুপাশ, বা দেশি ঘি দিয়েও সেঁকতে পারেন, যেটা যা ভালো লাগে সেই হিসেবে করে নেবেন। আর যে কোনো তরকারির সাথে সার্ভ করতে পারেন, বা টক দইয়ের সাথেও সার্ভ করতে পারেন। আমি এটাকে সার্ভ করেছি মেথি শাকের তরকারি দিয়ে। সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ভালো থাকবেন।